পুজোর ছুটিতে ট্রেনের টিকিট পেয়ে গেছেন বা আগামী শীতের ছুটিতে দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করেছেন? রামেশ্বরম পৌঁছানোর পরে রামেশ্বরমে কোথায় থাকবেন? আমি অসাধারণ একখানা থাকার ঠিকানার সন্ধান আপনাদের সামনে তুলে ধরব। হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী। মন্দিরের ওয়েস্ট গেটের সামনে অবস্থিত হোটেল সেন্থিল আন্দাভার, যেখানে নিজস্ব রেস্টুরেন্টও আছে এবং সুন্দর এই প্রপার্টিতে আপনারা লিফটের ফেসিলিটিও পেয়ে যাবেন। আমরা নূতন তৈরি হওয়া নিউ পম্বন রেল ব্রিজ ধরে রামেশ্বরম পৌঁছেছিলাম আর সড়ক পথে মাদুরাই ফিরেছিলাম। সেই অভিজ্ঞতাও এই ভিডিওতে শেয়ার করব। এনারা সকলেই আমার দর্শক বন্ধু, যারা পরবর্তীতে আমার সাথে পর্যটক বন্ধু হয়েছিলেন। নির্দিষ্ট সাম্মানিক পারিশ্রমিকের বিনিময়ে গাইডেন্স ফি ট্রিপ এই চুক্তিতে আমি ওনাদেরকে রামেশ্বরমে নিয়ে গিয়েছিলাম। তারপরে রামনাথ স্বামী মন্দির দর্শন, মন্দিরে 22 কুণ্ডে স্নান, তারপরে বিখ্যাত ধনুষকোটিতেও আমরা পৌঁছে গিয়েছিলাম। ভিডিওটি না দেখে থাকলে গত পর্বে আমি যাবতীয় তথ্য দিয়েছি, ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর আজকে রামেশ্বরমে অসাধারণ সুন্দর এক থাকার ঠিকানা হোটেল সেন্থিল আন্দাভারটা ঘুরিয়ে দেখাবো। 2025-এর 9 জুলাই সকাল থেকে সন্ধ্যাবেলা আমাদের রামেশ্বরম ভ্রমণ দারুণ হয়েছিল। আর 10 জুলাই আমরা আমাদের হোটেল সেন্থিল আন্দাভার থেকে বাকি থাকা জায়গাগুলো বেড়াতে বেরিয়েছিলাম, সাথে অফিস থেকে তথ্য সংগ্রহ করেছিলাম। নমস্কার নমস্কার নমস্কার। 10 জুলাই আজকে মাদুরাই যাওয়ার আগে দেখে নিলাম রামা তীর্থম, লক্ষ্মণ তীর্থম, হনুমান তীর্থম, রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল, আর তারপরে সবার লাস্টে ভিলুন্দি তীর্থম। রামেশ্বরম থেকে বিখ্যাত সড়ক সেতু ইন্দিরা সেতু অতিক্রম করে আমরা মাদুরাই রওনা দিয়েছিলাম। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ দেখতে গিয়ে স্ফটিকলিঙ্গ কখন দর্শন করবেন তার তথ্য আজকে পাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প, হোটেল সেন্থিল আন্দাভারের গল্প, 10 জুলাই রামেশ্বরমের বাকি থাকা লোকাল সাইট সিইংয়ের গল্প এবং মাদুরাই যাত্রার গল্প শুরু করা যাক। রামেশ্বরম রেল স্টেশন বা রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে মাত্র 150 টাকা ভাড়াতে অটোতে করে আপনারা পৌঁছে যাবেন হোটেল সেন্থিল আন্দাভার। ওদিকে গেলে সোজা বাস স্ট্যান্ড, আর আমরা রেল স্টেশন থেকে এসে পৌঁছলাম। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই, হোটেল থেকে বেরোনোর পরেই ডান দিকে ওদিকে মাত্র 100 মিটার গেলেই আপনারা ওয়েস্ট গেটের সামনে যেতে পারবেন। রামেশ্বরমের অধিকাংশ হোটেলের চেক ইন ও চেক আউটের সময় হচ্ছে 24 আওয়ার্স, অর্থাৎ আপনারা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা যে সময়ই পৌঁছন না কেন তার পরের দিন ঠিক ওই সময়ই আপনাদেরকে চেক আউটটা সম্পূর্ণ করতে হবে। তবে আমি আমার গত পর্বে দেখিয়েছি যে একদিনেই আমরা কিভাবে রামেশ্বরমটা ঘুরেছিলাম, তাই আশা করছি আপনাদের একদিনে ভ্রমণটা সম্পূর্ণ হয়ে যাবে। তাই চেক ইন চেক আউট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ভারতবর্ষের যে সমস্ত জায়গাগুলোতে আমি বেড়াতে যাই সবসময়ই সেখানে অফিসিয়াল পার্সনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। চলুন পরিচয় করা যাক। नमस्कार नमस्कार। आई एम कमिंग फ्रॉम कोलकाता। मैं कोलकाता से आया हूँ। मेरा गांव जगह में। तो आपका ये जो होटल जो सेंथिल जो है, सेंथिल अंदाभार जो है, ये बहुत ही बढ़िया है, बहुत ही बढ़िया। ठीक है। एंड सर चेक इन एंड चेक आउट टाइम? चेक इन एंड चेक आउट 24 आवर्स। 24 आवर। 24 आवर्स। ये प्रॉपर्टी तो वेरी बिग प्रॉपर्टी। ये कितना साल पुराना प्रॉपर्टी है? इसका 5 years old। 5 years हाँ, old। अच्छा, ग्राउंड फ्लोर पे यहाँ पे रेस्टोरेंट भी है। ये जो रेस्टोरेंट, दिस इज द रेस्टोरेंट। A restaurant opening time and closing time? Restaurant morning 7 to 10:30 and car parking also available। Okay, okay। क्या क्या कैटेगरीज का रूम्स अवेलेबल है? कैटेगरीज ऑफ रूम्स? डबल बेड AC, 3 बेड AC, 4 बेड AC, सूट रूम मिल जाएगा। और डीलक्स रूम मिल जाएगा। ওকে, এখানে আসার পরে আপনারা দেখুন এখানে লিফট ফেসিলিটি আছে, এখানে লিফট ফেসিলিটি আছে। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর করিডোর এরিয়া। আগামী দুর্গাপুজোর সময় বা শীতের ছুটিতে যদি অনেক বড় দলে আপনারা যদি যান, সেক্ষেত্রে আপনাদের রুম বুকিং এখন থেকেই করতে পারেন। এখানে অ্যাভেলেবেল রুম আছে। এছাড়া আপনারা চাইলে আমার সাথেও গাইডেন্স ফি ট্রিপে বা প্যাকেজ ট্রিপেও যেতে পারেন। আমি কাশ্মীর থেকে কন্যাকুমারী দায়িত্ব সহকারে বিভিন্ন দল বা পরিবারকে ঘুরিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোর থেকে এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি। এখানে আছে ফার্স্ট ফ্লোর এরিয়া। দিস ইজ দ্য ফার্স্ট ফ্লোর এরিয়া। চলুন
ফার্স্ট ফ্লোরে অবস্থিত একটা ট্রিপল বেড রুম দেখাই। এই হচ্ছে ট্রিপল বেড এসি রুম। অপোজিট সাইডে এখানে এলইডি টিভি আছে, এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর একটা স্পেসিয়াস রুম, একটা বড় আয়নাও আছে। আশা করছি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি। এদিকটাতে একটা বেসিন এবং মিরর আছে, আর এই হলো অ্যাটাচড ওয়াশরুম, কোমোড আছে, গিজার আছে, আর একদমই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। গ্রাউন্ড ফ্লোরটা আপনারা দেখেছেন, ফার্স্ট ফ্লোরটাও আপনারা দেখে নিলেন, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। চলুন আমাদের যে 6 বেড রুমটা আছে এরপরে সেটা আপনাদেরকে দেখাই। আমরা 6 বেড রুমটাতে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের 6 বেড রুমটা। এদিকে 3টে বেড আছে, এসি আছে, আবার এদিকে 3টে বেড আছে, এসি আছে, তারপরে 2খানা এসি আছে। এখানে ডাইনিং স্পেসটা এখন দেখুন, এখানে এত বড় একটা আয়না আছে, এদিকে একখানা বড় আয়না আছে। এই হচ্ছে সম্পূর্ণ, তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন। এটার ভাড়া প্রায় 6,000 টাকা বলছিল। আমরা যেহেতু অন স্পট এসেছি তাই 4,000 টাকার মধ্যে এটাকে বুকিং করার চেষ্টা করলাম। এদিকে ট্রিপল বেডরুম, আর এদিকে টিভিটাও আছে, দারুণ। থ্যাংক ইউ ভাই এত সুন্দর রুমটা খোঁজার জন্য। স্যার রুম ঠিক আছে তো স্যার? তো এটা আমরা দলগতভাবেই ঘুরছি বলেই সম্ভব হচ্ছে। হ্যাঁ, আমাদের হচ্ছে প্ল্যান আমরা করেছিলাম যে অন স্পট বুক করব। আর এদিকে আছে আরেকখানি ওয়াশরুম, টোটাল এখানে 2টো ওয়াশরুম আছে, গিজার আছে, কোমোড আছে, এখানে আয়না আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমটার আয়তন। আমি আর বেশি বকবক করবো না। গৌরব ভাই এবং আমাদের জয় ভৌমিবাবু আমরা রুম খুঁজছিলাম। জয় ভাই, গৌরব ভাই একটা 6 বেডরুম দারুণভাবে খুঁজে বের করেছে। থ্যাংক ইউ ভাই। এইভাবেই আমরা দলগতভাবে কাজ করে চলেছি। স্যারও চলে এসেছেন। রুম ঠিক আছে তো? ঠিক আছে। রামেশ্বরমের হোটেল সেন্থিল আন্দাবারে চেক ইন প্রসেস সম্পূর্ণ করার পরে আমরা নর্থ গেটে স্নান করার জন্য চলে গিয়েছিলাম। আমি আমার দর্শক বন্ধু যারা পরবর্তীতে গাইডেন্স ফি ট্রিপে আমার যারা পর্যটক বন্ধু হয়েছিলেন ওনাদেরকে আমি এখানে 22 কুণ্ডে স্নানের ব্যবস্থাটা করিয়েছিলাম। রামনাথ স্বামী মন্দিরের 22 কুণ্ডে স্নানের পরে আমরা চলে গিয়েছিলাম অগ্নিতীর্থম হয়ে করে শিবা বোট রাইডে নৌকা বিহারের জন্য। এখানে অসাধারণ একখানা বোট রাইডটাও আমরা ভালোভাবে সম্পূর্ণ করেছিলাম। রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরে ভোগ প্রসাদও খেয়েছিলাম। তারপরে বিকেলবেলায় চলে গিয়েছিলাম বিখ্যাত ধনুষকোটি এলাকা, সেখানে অসাধারণ সূর্যাস্তও দেখেছিলাম। এইভাবেই আমাদের রামেশ্বরম ভ্রমণটা সম্পূর্ণ হয়েছিল। ভিডিওটি না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। प्लीज गिव मी ए कार्ड। जब भी मैं कभी की जाता हूँ तो वहाँ का ऑफिस से ही कार्ड लेके आता हूँ। यहाँ से मैं कार्ड ले रहा हूँ। सेंथिल अंदावर का एक कार्ड मैं ले लिया हूँ। यहाँ पे सब इन्फॉर्मेशन है। এখানকার কার্ডে যতগুলো অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর আছে তা আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম। আপনারা সরাসরি এই নম্বরগুলোতে ফোন করে আগামী পুজোর ছুটিতে বা আগামী শীতের ছুটিতে 2026-এর ভ্রমণের জন্য বুকিং করতে পারেন। 2025-এর 9th জুলাই আমাদের 80% ভ্রমণ সম্পূর্ণ হয়েছিল। আর 10th জুলাই মাদুরাইয়ে যাওয়ার আগে আমরা আরও বেশ কিছু লোকাল সাইট সিংয়ের জায়গাগুলো ঘুরে দেখে নিয়েছিলাম। প্রথম গন্তব্য ছিল রামাতীর্থম। এখানে আমাদের প্রিয় সাথী মিস্টার শতদল ঘোষবাবু এই রামাতীর্থমের পুষ্করিণীতে মাথায় জল দেওয়ার জন্য ওই দেখুন নিচে নামলেন। ব্রাহ্মণ হত্যা অর্থাৎ রাবণ হত্যার পাপ থেকে মুক্তি লাভের জন্য শ্রীরামচন্দ্র এই পুষ্করিণীতে স্নান করেছিলেন। এই পুষ্করিণীর উল্টো দিকেই এখানে আছে একটি সুদৃশ্য মন্দির। আপনারা রামাতীর্থমের এই মন্দির ভালোভাবে দর্শন করে নেবেন, ভিতরে গিয়ে দর্শন করে আসবেন। তারপরে আপনাদের দ্বিতীয় গন্তব্য হবে হনুমান তীর্থম। চলুন এরপরে হনুমান তীর্থমে যাই। ওয়েস্ট গেট থেকে আপনারা রামাতীর্থম দেখে এসে হনুমান তীর্থমে যাবেন। জুতো খুলে যান। এর ভিতরে গিয়ে আপনারা দেখবেন সেই ভাসমান পাথরটা, যেটা জলে দিলেও দেখবেন ডুবছে না, জলে দিলেও দেখবেন ডুবছে না, সেই পাথরটা আপনারা দেখতে যাবেন। ওদিকে রামনাথ স্বামী মন্দির এবং আমাদের হোটেল পার করে ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। এই রাস্তাটাই ওদিকে রামেশ্বরম বাস স্ট্যান্ড হয়ে মাদুরাইয়ের দিকে চলে যাবে পম্বন সেতু পার করে। এটা হনুমান তীর্থম। হনুমান তীর্থম দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম লক্ষ্মণ তীর্থম। এখানেও ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি লাভের জন্য ভগবান শ্রীরামচন্দ্রের ভ্রাতা লক্ষ্মণ এখানেও একটি পুষ্করিণী আছে, সেখানে উনি স্নান করেছিলেন। এখানে এই হচ্ছে লক্ষ্মণ তীর্থমের মন্দিরখানি। আপনারা মন্দিরের সুন্দর দেখুন সুদৃশ্য করিডর দেখা যাচ্ছে। আর এই মন্দিরের পাশেও আছে একটি চতুর্ভুজ আকারের পুষ্করিণী। এই হলো পুষ্করিণীখানি। লক্ষ্মণ তীর্থম দেখে নিয়ে এরপরে আমাদের পরবর্তী গন্তব্য এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল।
আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের মনের দ্বিধা দ্বন্দ্ব অন্ধকার দূর করার চেষ্টা করব। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। ওনার বাড়িটা আমরা গতকাল সন্ধ্যাবেলাতেই দেখেছিলাম। বাড়ির সাথে মেমোরিয়ালটা গুলিয়ে ফেলবেন না, বাড়ি একটা আলাদা জায়গায়। আর এই মেমোরিয়ালটা এখানে রামেশ্বরম থেকে পম্বন যাওয়ার পথে সড়ক পথের পাশেই তৈরি করা হয়েছে। এখানে কোনো রকমের কোনো এন্ট্রি ফি লাগে না, আপনারা ক্যামেরা নিয়ে এর ভিতরে যেতে পারবেন না। এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল দেখে নেওয়ার পরে আমরা পৌঁছে যাই ভিলুন্দি তীর্থম। সবার লাস্টে ভিলুন্দি তীর্থম। এই ভিলুন্দি তীর্থম দেখে আপনারা যে গাড়িটাতে আপনাদের লাগেজটা রাখবেন, লাগেজ সমেত আপনারা 11:40 ট্রেন ধরতে চলে যেতে পারেন, যেটা মাদুরাইতে বিকেল 3:30টার মধ্যে পৌঁছে দেবে। আরেকটা আপনারা বাস ধরেও রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও পৌঁছতে পারেন মাদুরাই। इंडिया का किसी भी कोने से दिल्ली, गुजरात, मध्य प्रदेश या कोलकाता का लोग या कोई भी स्टेट से लोग जब आएंगे तो कांटेक्ट कौन सा नंबर पे करेंगे? और मोबाइल नंबर है 9488174228 and another number is 9488173228. अच्छा, नंबर रिपीट प्लीज। 9488174228 and other number is 9488173228. Okay. Landline also available. Landline number अच्छा, also landline, 04573 and 221075. ओके ओके। अच्छा, इंडिया का किसी भी कोने से या कोलकाता का बंगाली लोग या वेस्ट बंगाल का बंगाली लोग All other state इधर आ गया। अच्छा, अच्छा, मेन सीजन टाइम इस अक्टूबर, नवंबर, दिसंबर है। ओके उसका बढ़िया भीड़ है इधर। ओके ओके ओके। 10th জুলাই 2025 আমাদের রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ। সকালবেলায় রামনাথ স্বামী দর্শন করে এবং লোকাল সাইট সিইংয়ের বাকি জায়গাগুলো দেখে নেওয়ার পরে রামেশ্বরম বাস স্ট্যান্ডে চলে আসি। রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে এসি বাস পেয়ে গেছি। এই এসি বাসের টাইম হলো সকাল 11টা। এছাড়া নন এসি বাসও আপনারা আধ ঘন্টা অন্তর অন্তর পেয়ে যাবেন। এখানে 190 টাকা ভাড়াতে আমরা সবাই চলে গেছি। এই হচ্ছে সম্পূর্ণ বাসের চিত্র। আপনারা এখান থেকে প্রায় 3 ঘন্টা যাত্রা করার পরে পৌঁছবেন মাদুরাই। পথে যেতে যেতে রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত পম্বন সড়ক সেতুটা, অর্থাৎ ইন্দিরা সড়ক সেতু, যেটাও 1914 সালে নির্মিত হয়েছিল। আমরা যেতে যেতে সড়ক সেতু, ইন্দিরা সেতু এবং পুরনো পম্বন ব্রিজ, নূতন পম্বন ব্রিজটাও দেখে নেব। সব ঠিক আছে তো? एकदम। हमारा रहने का एक्सपीरियंस यहाँ पे तो बहुत ही बढ़िया रहा। थैंक यू, नमस्कार। जय रमनाथ स्वामी, जय रमनाथ स्वामी, जय श्री राम। जय श्री राम, जय श्री राम। ओके ओके। রামেশ্বরম থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মাদুরাই। মাদুরাইতে গিয়ে মীনাক্ষী মন্দির দেখে নিয়ে আমরা রেলপথে মাদুরাই থেকে পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী। কন্যাকুমারীর সম্পূর্ণ ভ্রমণ গাইড ভিডিও আগামী পর্বে আমার চ্যানেলে আসবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় স্বামী বিবেকানন্দ, জয় রামনাথ স্বামী, হর হর মহাদেব, জয় মা মীনাক্ষী দেবী, দুর্গা।